আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আমরা 4 আলিফ টান দিব এবং কখন আমরা 3 আলিফ টান দিয়ে পবিত্র কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে পড়তে পারবো। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 235 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এরপর থেকে আলোচনা করব। যদি পূর্বের সেই গুরুত্বপূর্ণ পর্বটি আপনি না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তাহলে কিভাবে পড়ব? লাম আলিফ জবর লা, এই লামের মধ্যে আমরা এক আলিফ টান দিব। জবরের পরে খালি আলিফ থাকলে সেখানে আমাদের এক আলিফ টেনে পড়তে হয়। জিম পেশ জু, নুন আলিফ জবর না, এখানেও এক আলিফ টান দিব। হা জবর হা, লা জুনা হা, কীভাবে পড়তে হবে? লা জুনা হা আলাইকুম, আইনটা চাপ দিয়ে পড়ব। আইনটা উচ্চারণের সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়ব, তাহলে আইনটা সহি শুদ্ধ উচ্চারণ হবে। তা না হলে আইনটা অনেকে আমরা হামজা উচ্চারণ করে থাকি। লা জুনাহা আলাইকুম, হামজা নুনজের ইং, এই নুন সাকিনটা আমরা গুনাহ করব। অনেকেই এই নুন সাকিনটা সহি শুদ্ধভাবে না পড়ার কারণে পবিত্র কুরআনুল হাকিম পড়াটাও সহি শুদ্ধভাবে পড়তে পারে না। তাই আজকের ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তাহলে নুন সাকিনের পরে এরকম যদি ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে, তাহলে ওই নুন সাকিনটিকে গুনাহ করে পড়তে হয়। ইং তল্লাক, তলাম জবর তল, লাম কব জবর লাক, ইং তল্লাক তুমুন নিসা, এই সিনের মধ্যে আমরা 4 আলিফ টান দিব। এই 4 আলিফ টান নিয়ে পূর্বে পর্বগুলোর মধ্যেও আলোচনা করছিলাম। যদি মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকে, তাহলে সেখানে আমাদের 4 আলিফ টেনে পড়তে হবে। ইং তল্লাক তুমুন নিসা, কীভাবে শিখব? ইং তল্লাক, অনেকেই তকে তা পড়ি, তাল্লাক পড়ি, তকে তা পড়লে পড়াগুলো সহি শুদ্ধ হবে না। তাহলে ইং তল্লাক তুমুন নিসা, এরপরে মালাম তামাসুহুন্না, মালাম মিমের মধ্যে টান দিব। তামাসু, সিনের মধ্যে এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। মালাম তামাসুহুন্না, এরপরে আউ তাফরিদু, এই দদের মধ্যে আমরা কয় আলিফ টান দিব? এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। তাহলে আউ তাফরিদু লাহুন্না ফারিদতান, কীভাবে শিখব? ফারিদতান, অনেকেই দতকে দাল পড়ি, যদি দতকে দাল পড়ি পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে ফারিদতান, ওয়াকফের সময় এই তাটিকে হা বানিয়ে পড়ব। ফারিদহ, ওয়াকফের একটি নিয়ম হলো, যদি ওয়াকফের সময় এরকম গোল তা থাকে তাহলে সেই তাটিকে হা বানিয়ে পড়তে হয়। আর এই নিয়মটি যদি আপনি এখানে শিখতে, পুরো কুরআনুল হাকিমের মধ্যে এই নিয়মটি দ্বিতীয়বার আপনাকে আর শিখতে হবে না। তাহলে তাফরিদু লাহুন্না ফারিদহ, এরপরে ওয়ামাত্তিউ, ওয়াও জবর ওয়া, এই তাজদিদটাকে বাদ দিয়ে দিব। ওয়াও জবর ওয়া, মিম তাজ জবর মাত, তাজের তি, ওয়ামাত্তি, আইন ওয়াও পেশ উ, আইনটা চাপ দিয়ে পড়ব। ওয়ামাত্তিউহুন্না আলাল মুসিই, কীভাবে পড়ব? আলাল মুসিই কদারুহু, শব্দটা কদারুহু, অনেকে এটাকে কাদারুহু পড়বেন। কব জবর কা পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে আলাল মুসিই কদারুহু, আলাল মুকতিরি, আলাল মুকতিরি কদারুহু,
এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর আয়াতের মাঝে এই শব্দগুলো দিয়ে কি বোঝাচ্ছে? আয়াতের মাঝে এই ছোট্ট জিম তা তো এই ছোট্ট জিম ত জাল লাম এই শব্দগুলো দিয়ে আপনাকে কমা বোঝাচ্ছে। যদি আপনি এখানে ওয়াকফ করতে চান তাহলে ওয়াকফ করতে পারবেন, আর যদি আপনি মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়েও পড়তে পারবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়ালাল মুকতিরি কদারুহ, ওয়াকফ করব আমরা। ওয়াকফের সময় এই হায়ের উপরে যে উল্টা পেশটি আছে এই পেশটিকে আমরা বাদ দিয়ে দিব, হায়ের উপরে একটি সাকিন দিয়ে পড়ব। কিভাবে পড়ব? ওয়ালাল মুকতিরি কদারুহ, এরকমভাবে শিখব। মাতাআম, হ্যাঁ এই মিম সাকিনের মধ্যে আমরা গুনাহ করে পড়ব। অনেকেই আয়াতের মাঝে এই ছোট্ট মিমগুলো হয়তো দেখেন না, এই জন্য পড়েন না, আর অনেকেই দেখলেও সহি শুদ্ধভাবে পড়তে পারেন না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাকে এই সমস্ত বেসিক নিয়ম অবশ্যই শিখিয়ে দিব। ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। যদি মিম সাকিনের পরে এরকম বা থাকে তাহলে ওই মিম সাকিনটিকে গুনাহ করতে হয়, এজন্য আমরা এই ছোট্ট মিমটি দেখলে গুনাহ করে পড়ব। তাহলে মাতাআম বিল মারুফ, কিভাবে শিখব? মাতাআম বিল মারুফ, হাক্কন, এটা হাক্কান না, হাক্কন আলাল মুহসিনিন, ওয়াকফের সময় 3 আলিফ টেনে পড়ব। হাক্কন আলাল মুহসিনিন, এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে মুখে মুখে পড়বেন, যাতে করে আমরা সবাই যেন এই পড়াটি এখানে শিখে নিতে পারি। তাহলে আমার সাথে পড়ুন। লা জুনাহা, হ্যাঁ পড়ুন। লা জুনাহা আলাইকুম, আরেকবার আমার সাথে পড়বেন। লা জুনাহা আলাইকুম। ইং, অবশ্যই আমার সাথে গুনাহ করবেন। লা জুনাহা আলাইকুম ইং তাল্লাকতুমুন নিসা, পড়ুন আমার সাথে। ইং তাল্লাকতুমুন নিসা, আরেকবার আমার সাথে পড়বেন। ইং তাল্লাকতুমুন নিসা, এরপরে মালাম, হ্যাঁ পড়ুন। ইং তাল্লাকতুমুন নিসা মালাম, আমি যেখানে টান দিব আপনিও আমার সাথে সাথে টান দিয়ে পড়বেন। পড়ুন। মালাম তামাসসুহুন্না, হ্যাঁ পড়ুন। মালাম তামাসসুহুন্না, এরপরে আও তাফরিদু, হ্যাঁ পড়ুন। আও তাফরিদু লাহুন্না, আরেকবার মিলিয়ে পড়ুন। মালাম তামাসসুহুন্না আও তাফরিদু লাহুন্না ফারিদহ, হ্যাঁ পড়ুন। লাহুন্না ফারিদহ, তাহলে মিলিয়ে পড়ুন। মালাম তামাসসুহুন্না আও তাফরিদু লাহুন্না ফারিদহ, এরপরে ওয়ামাত্তিউহুন, অবশ্যই আমার সাথে মুখে মুখে পড়বেন। পড়ুন। ওয়ামাত্তিউহুন, এরপরে আলাল মুসিই, পড়ুন। আলাল মুসিই, আমি এখানে ওয়াকফ করছি, যদি আপনি মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়েও পড়তে পারবেন। তাহলে পড়ুন আমার সাথে। ওয়ামাত্তিউহুন্না, পড়ুন। ওয়ামাত্তিউহুন্না আলাল মুসিই কদারুহু, মিলিয়ে পড়ুন। ওয়ামাত্তিউহুন্না আলাল মুসিই কদারুহু, এরপরে পড়ুন। ওয়া আলাল মুকতিরি, পড়ুন।
ওয়া আলাল মুকতিরি, কপটা ধাক্কা দিয়ে পড়বেন কারণ কপটি কলকলার হরফ। পড়ুন ওয়া আলাল মুকতিরি কদারুহ। আরেকবার আমার সাথে পড়বেন ওয়া আলাল মুকতিরি কদারুহ মাতাআম। হ্যাঁ পড়ুন মাতাআম বিল মারুফ। আরেকবার পড়ুন মাতাআম বিল মারুফ। এরপরে হাক্কান আলাল মুহসিনিন। তাহলে কিভাবে পড়ব? মাতাআম বিল মারুফ হাক্কান আলাল মুহসিনিন, এরকমভাবে শিখব। এবার আমি এ আয়াতের শুরু থেকে এ আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুমুন নিসা মা লাম তামাসসুহুন্না আও তাফরিদু লাহুন্না ফারিদাহ। এরপরে ওয়ামাত্তিউহুন্না আলাল মুসিই কদারুহু ওয়া আলাল মুকতিরি কদারুহু মাতাআম বিল মারুফ হাক্কান আলাল মুহসিনিন। এরকমভাবে শিখব। অবশ্যই প্রাথমিকভাবে আপনি এরকমভাবে বানান করে মাখরাজের সহিত উচ্চারণ করে পড়ার চেষ্টা করবেন, তাহলে পরবর্তী আপনিও একা একা সহি শুদ্ধভাবে পড়া শিখতে পারবেন। তাই অবশ্যই এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। এরপরে ওয়া ইং, হ্যাঁ এই নুন সাকিনের মধ্যে আমরা গুন্নাহ করব। এখানে নুন সাকিনের পরে তটি হলো ইকফার হরফ, আর পূর্বে আমরা শিখছিলাম যদি নুন সাকিনের পরে ইকফার হরফ থাকে নুন সাকিনটিকে গুন্নাহ করে পড়তে হয়। তাহলে কিভাবে পড়ব? ওয়া ইং তাল্লাকতুমুহুন্না, এই মিমের মধ্যে আমরা এক আলিফ টান দিব। পেশের পরে ওয়াও সাকিন দেখলে আমরা সেখানে এক আলিফ টেনে পড়ব। ওয়া ইং তল্লাক, কলকলা করব। ওয়া ইং তল্লাকতুমুহুন্না, স্মরণ রাখবেন এরকম পেঁচানিওয়ালা হা অর্থাৎ জিলাপির পেজের মতো যে হাগুলো আছে এই হাগুলো উচ্চারণ করার সময় গলার মধ্যে এক প্রকার আওয়াজ করব। অনেকেই হুন না এরকমভাবে পড়ি, এরকমভাবে পড়লে এই হাটা সহি শুদ্ধ উচ্চারণ হবে না। এই হাটা উচ্চারণের সময় আমাদের হুন না এরকমভাবে পড়তে হবে। ওয়া ইং তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি, এই যে দেখুন এখানে নুন সাকিনের পরে কফটি ইকফার হরফ। যদি এই নিয়মটি আপনি একটি জায়গার মধ্যে শিখতে পারেন এবং বুঝতে পারেন তাহলে পরবর্তী এই নিয়মটি দ্বিতীয়বার কষ্ট করে আপনাকে আর শিখতে হবে না। তাহলে মিন ক্বাবলি, অনেকে কাবলি পড়ি, কফকে কা পড়ি, পড়াটা সহি শুদ্ধ এরকমভাবে পড়লে পড়াগুলো সহি শুদ্ধ হবে না। তাহলে ওয়া ইং তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি। এরপরে আং তামাসসু, কিভাবে শিখব? আং গুন্নাহ করব, নুন সাকিনের পরে তাটি ইকফার হরফ। আং তামাসসু, এই সিনের মধ্যে এক আলিফ টান দিব। পেশের পরে ওয়াও সাকিন থাকলে এক আলিফ টানতে হয়। আং তামাসসুহুন্না ওয়াকদ ফারাদতুম, ওয়াকদ ফারাদতুম, দালটা ধাক্কা দিয়ে পড়ব। কফ ত বা জিম দাল, এই পাঁচটি হলো কলকলার হরফ। এই হরফগুলোর উপর যখন এরকম সাকিন চিহ্নটি দেখব তখন ওই হরফগুলো একটু ধাক্কা দিয়ে পড়ব। কিভাবে পড়ব? ওয়াকদ ফারাদতুম লাহুন্না ফারিদাতান, পড়ুন আমার সাথে লাহুন্না ফারিদাতান, মিলিয়ে পড়ুন ওয়াকদ ফারাদতুম লাহুন্না ফারিদাতান। এরপরে ফানিসফুমা, ফানিসফুমা আমরা এক আলিফ টেনে পড়ব। ফানিসফুমা
ফারাতুম, হ্যাঁ আমার সাথে পড়ুন। লাহুন্না ফারিদতাং ফানিসফু মা ফারাতুম, পড়ুন আমার সাথে। ইল্লা, এই লামের মধ্যে আমরা 3 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা থাকলে সেখানে আমাদের 3 আলিফ টেনে পড়তে হয়। মা ফারাতুম ইল্লা, এরপরে আইয়াফুনা, হামজা ইয়া জবর আই, সাকিনটা বাদ যাবে। যদি সাকিনওয়ালা হরফের পরে এরকম তাজদিদওয়ালা হরফ থাকে তাহলে এই সাকিনওয়ালা হরফটিকে বাদ দিয়ে পড়তে হয়। আইয়াফুনা, এরপরে আউ ইয়াফুয়াল, ওয়াও লাগবে এই লামের সাথে। আউ ইয়াফুয়াল্লাজি, দালের মধ্যে 1 আলিফ টান দিব, আমার সাথে পড়ুন। আইয়াফুনা আউ ইয়াফুয়াল্লাজি, হ্যাঁ পড়ুন। ইল্লা আইয়াফুনা, এরপরে পড়ুন আউ ইয়াফুয়াল্লাজি, এরপরে বিয়াদিহি, এই গোল হাগুলো উচ্চারণ করার সময়ও গলার মধ্যে আওয়াজ করে পড়তে হবে, পড়ুন। বিয়াদিহি উকদাতুন নিকাহি, কীভাবে পড়ব? উকদাতুন, এখানে উ ক পড়ব না, অনেকেই উকদাতান নিকা এরকম, অনেকেই আমরা এখানে উকদাতুন নিকা এরকমভাবে পড়ি। এখানে কলকলা করতে হবে, কিন্তু এখানে কফটাকে কলকলা করে পড়তে হবে, কিন্তু কফের উপর জবর পড়া যাবে না, তাহলে আইন কফ পেশ উকদাতুন নিকাহি। ওয়াকফ করলে কিভাবে পড়ব? উকদাতুন নিকাহ, তাহলে আমার সাথে পড়ুন। ইল্লা আইয়াফুনা আউ ইয়াফুয়াল্লাযী, এরপরে পড়ুন বিয়াদিহি, এরপরে উকদাতুন নিকাহ, আরেকবার আমার সাথে পড়ুন। বিয়াদিহি উকদাতুন নিকাহ, এরপরে ওয়া আং তাফু, এই ফায়ের মধ্যে আমরা কয় আলিফ টেনে পড়ব? যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন যে এই ফায়ের মধ্যে আমরা কয় আলিফ টেনে পড়ব। তাহলে ওয়া আং তাফু, আকরাবু, আকরাবু, এটাকে আকরাবু পড়ব না, আকরাবু পড়ব। লিত্তাকওয়া, পড়ুন আমার সাথে। ওয়া আং তাফু আকরাবু লিত্তাকওয়া, বাইয়ের মধ্যে টান দিব না, আরেকবার আমার সাথে পড়বে। ওয়া আং তাফু আকরাবু লিত্তাকওয়া, এরপরে ওয়ালা তাংসাউল, কীভাবে পড়ব? ওয়ালা তাংসাউল, এখানে ওয়াও লাম পেশ উল হবে। ওয়া আং ওয়ালা তাংসাউল ফাদলা, ফাদলা এটা দত, এটাকে দাল পড়া যাবে না, তাহলে আমার সাথে পড়ুন। ওয়ালা তাংসাউল ফাদলা বাইনাকুম, আরেকবার পড়ুন। ওয়ালা তাংসাউল ফাদলা বাইনাকুম, এরপরে ইন্নাল্লাহা, হ্যাঁ আমার সাথে পড়ুন। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, আরেকবার আমার সাথে পড়ুন। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। ওয়াকফের সময় এখানে 3 আলিফ টেনে পড়ব এবং এই রয়ের উপর 2 পেশকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই পুরো আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়া ইং
ওয়া ইং তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না। এরপরে ওয়া ক্বাদ ফারাদতুম লাহুন্না ফারিদাতান ফানিসফু মা ফারাদতুম। এরপরে ইল্লা আইয়াফুনা আও ইয়াফুয়াল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ। এরপরে ওয়া আন তাফু আকরাবু লিত্তাকওয়া। এরপরে ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। এরকমভাবে শিখব। অবশ্যই যদি আপনি এইরকমভাবে কয়েকটি পারা পড়তে পারেন তাহলেই ইনশাল্লাহ আপনি পরবর্তী একা একা পবিত্র কুরআনুল হাকিম দ্রুত সহিহ শুদ্ধভাবে মাখরাজের সহিত উচ্চারণ করে পড়া শিখতে পারবেন। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি আপনি এরকমভাবে পুরো কুরআনুল হাকিমটাই খতম করতে চান সহিহ শুদ্ধভাবে তাহলে এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল বাকারার এই 237 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 237 নং আয়াতের পর থেকে আলোচনা করব।